হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই সরস্বতী ঠাকুরটা কিভাবে আমি ক্যানভাস বোর্ডের উপরে আঁকলাম সেটাই আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। পেন্সিলটা ভালো করে কেটে নিয়েছি শার্প করে, আর তারপরই ফ্রি হ্যান্ডে একটা ড্রয়িং করে নিয়েছি সরস্বতী ঠাকুরের। আর এই ড্রয়িংটা কিন্তু একটা রেফারেন্স দেখে বানানো, মানে আমি একটা ডিজিটাল পেইন্ট দেখেছিলাম, সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি এই ড্রয়িংটা করেছিলাম। তো তারপরে আমি আমার ইচ্ছা মতো কালার করেছি। এই স্কেচটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর পুরো ফাইনাল লুকটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা তো দেখতেই হবে। আমি প্রথমে স্কিন কালার দিয়েই শুরু করি। আমি যে কোনো রং করা স্টার্ট করার আগে স্কিন কালারটা করে নেই, তারপরে স্কিন কালারটাতে একটু শেডিং করে নেই, যেটা এখানে ব্রাউন কালার দিয়ে শেডিং করেছি। এরপরে চলে আসলাম জামা কাপড়ের রং আমি এখানে একটু পার্পেল রেখেছি, কারণ এবারে শুনছি সব সরস্বতী ঠাকুর নাকি নীল কালারের শাড়ি পরবে। পার্পেল কালারের সাথে ইয়েলো কালারের ব্লাউজের কম্বিনেশনটা আমার মনে হয়েছিল খুব ভালো যাবে, যার জন্য ব্লাউজটা এখানে ইয়েলো কালার করেছি। ইয়েলো কালারের ব্লাউজ আর পার্পেল কালারের শাড়ির কম্বিনেশনটা তোমাদের কেমন লাগলো? তোমরা কি কোনোদিনও এই কম্বিনেশনের শাড়ি বা জুয়েলারি কিছু পরেছো? পরলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। পার্পেল কালারের শাড়ির মধ্যে ব্লু কালারের পাড় করেছি, আর এখানে আমি পদ্ম ফুলটা ডিপ পিঙ্ক কালারের করেছি। জানি না কেন ক্যামেরাতে এইরকম একটা অড কালার লাগছে। তো এরপরে আমি চলে গেলাম ব্যাকগ্রাউন্ড কালার করতে। ব্যাকগ্রাউন্ডে আমি ইয়েলো দিয়েছি আর তার সাথে অরেঞ্জ মিক্সড করেছি, একটু ওমরে এফেক্ট করার চেষ্টা করেছিলাম। ইয়েলো আর অরেঞ্জের মাঝখানে আমার ভালো করে ব্লেন্ড করা উচিত ছিল, বাট আমি খুব একটা ভালো করে ব্লেন্ড করতে পারিনি। বাই দ্য ওয়ে, তোমরা আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই ধরনের নতুন নতুন ইজি ড্রয়িং আর ইজি ক্রাফট শেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার সাথে আমি আমার ডেলি লাইফের অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমার চ্যানেলে রিসেন্টলি 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো তোমরা অনেক বেশি আমাকে সাপোর্ট করো। আর যারা আর্ট লাভার আছো তারা তো আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, আর অবশ্যই কিন্তু তোমরা একটা করে কমেন্ট করে যেও। যারাই আমার ভিডিও দেখছো কিছু একটা কমেন্ট করে যেও, তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এরপরে আমি চারিদিকটা বর্ডার দিয়ে নিলাম হালকা একটা গ্রিন কালার দিয়ে। এবার আমি করছি ব্ল্যাকের কাজ। প্রথমেই হেয়ারটা করে নিয়েছি, তারপরে একটু আউটলাইন করছি। আমার মনে হয় না আউটলাইন করলে খুব ইনহ্যান্স করে ড্রয়িংটা, সেই জন্য আমি আউটলাইন করি। তো আমার সরস্বতী ঠাকুরের ড্রয়িংটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমার ছোট ছোট কিছু কাজ বাকি ছিল, আর যেটা আমি ভিডিও করতে একদম ভুলে গেছি। তো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। বাই দ্য ওয়ে, তোমাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল, এই পুরো সাইডে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে এখানে কি আমার কলকা করা উচিত? তো তোমরা কে কি বলবে, তোমাদের ভোটের ওপর ডিপেন্ড করছে আমি কলকা করব কি করব না। সো কমেন্ট প্লিজ।